হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলাতে এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি। তো আমার ছেলে ভীষণ বিরক্ত করছে, এই জন্য আমার বোন দেখো ওকে কোলে করে নিয়ে বসে আছে। ও কিছুতেই কোল থেকে নামতে চাইছে না, আসলে ওর ঘুম এখনো হয়নি। 8টা বাজে এখন, সেই কারণেই ও এরকম করছে। তো আমাকে বলছিল ওকে কোলে নেওয়ার জন্য। তো ওকে যদি আমি কোলে নিয়ে বসে থাকি তাহলে তো আর কাজগুলো হয় না। সেই জন্য বোন ওকে নিয়ে দেখো বসে আছে। আর ও কী করছে, এখনও চোখ ডলছে, ঘুমোতে চাইছে ভীষণভাবে। তা বোনই ওকে কোলে করে নিয়ে আছে। তো আমি এক এক করে দেখো সব কাজগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। এখন দেখো ঘরে কিছু জায়গা একটু নোংরা আছে, তা সেগুলো পরিষ্কার করে নেব। যেমন ড্রেসিং টেবিলটাতে নোংরা হয়েছে, তো ওটা মুছে নিলাম ভালো করে। আর এদিকে দেখো যে ড্রয়ারটা আছে, তো এটাতে ভালোই ধুলো হয়েছে। পেছন দিকেও অনেকটা ধুলো হয়ে রয়েছে, কারণ সব সময় তো আর ঝাড়ু দেওয়া হয় না। তো সেই কারণে দেখো ওটাকে, ড্রয়ারটাকে আমি টেনে নিয়ে ওখানে একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। আর এই যে ওপরে যে জিনিসগুলো রাখি সব সময় ওখানে পড়ে থাকে, তো কিছু কিছু জিনিসও বেরিয়ে এসছে। তো দেখো আমি এখানে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নোংরাটা বের করে দিলাম। আর এইদিকে খুব বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু বৃষ্টিটা কম হয়েছে। এই কারণে আমার বোন বেরিয়ে গেছে সাইকেলটা নিয়ে। আর এদিকে দেখো আমার ছেলে খুব কাঁদছে, কারণ ওরও যেতে হবে ওর মাসির সঙ্গে সাইকেলে করে ঘুরতে। তো দেখো, তো ও তো কান্না করছিল, একদমই থামছিল না। তো ওকে কোলে করে নিয়েই চলে এসেছি রান্নাঘরে, কারণ এদিকে লেট হয়ে যাচ্ছে ভীষণ, আমাকে তো রান্না করতে হবে। তো দেখো সবজিগুলো না একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে সবজি ভাজতে ভাজতে বোন নিয়ে এসছে চিকেন। তো দেখো ছেলে আমার প্যাকেটটা কিভাবে তুলে নিয়ে আমাকে দিচ্ছে, বলছে মা মিমি চিকেন নিয়ে এসছে, তুমি ধরো। তো চিকেনটা আমি কিচেনে রেখে দিলাম। তারপর দেখো বানিয়ে নিচ্ছি পোহা। তো এই পোহার মধ্যে দিয়েছি গাজর আর পেঁয়াজ, এইগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে ডিম ভেঙে দিয়েছি, ডিমটা দিলে খেতে খুব ভালো লাগে এই জন্য। আর ক্যাপসিকামটা ছিল না তাই দিতে পারিনি। তো একে অনেকে এই চিড়ের পোলাও বলে, তো আমি তো একে পোহা বলি। তো দেখো পোহাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো পোহা বানিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেয়েও নিয়েছে। রান্নাঘরে অনেক থালা বাসন জমে গেছে, তো দেখো আমি এখন এক এক করে সমস্ত থালা বাসন ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেলে আমি চিকেনটা ধুয়ে নেব। তো দেখো চিকেনটা নিয়ে এসে 1.5 কিলো। তো এই চিকেনটা যেখানে আনতে গেছিলো বোন সেখানে পাইনি, তো সেখান থেকে অনেকটা দূরেই যেতে হয়েছে। ও সাইকেলে করে গেছে তাই যেতে পেরেছে, আমি যদি যেতাম তাহলে হয়তো আজকে চিকেনটা খাওয়া হতো না, কারণ আমি তো হেঁটে যেতাম আর আমি এই কাছাকাছিই যেতাম। কিন্তু ও গেছে অনেকটা দূরে, তো সেখান থেকেই এই চিকেনটা নিয়ে এসছে। তো আজকে দেখো চিকেনটা বানাবো। তো দেখো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে ভাবছি চিকেন কষা বানাবো, অনেক দিন খাই না, মানে আমাদের তো হয়ই না চিকেন কষাটা বানানো। তো সেটাই ভেবেছি আজকে শুধু কষাবো, একদম ঝোল দেব না। তো সেইভাবেই বানিয়েছিলাম চিকেন কষাটা। তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একদম কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো চিকেনটা খেতে খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখো আমার বোনকে বলেছিলাম একটু পেঁয়াজ রসুন ছুলে দিতে, তো ও তো ছুলতে বসেছে, কিন্তু আমার ছেলে একদমই ওকে ছাড়তে চায় না। তো দেখো ও ওর কোলে বসে আছে আর বোন পেঁয়াজ রসুনগুলো ছুলে দিচ্ছে। তো ও এদিকে কাজ করছিল আর আমি চলে গেছিলাম স্নান করে। তারপর দেখো চলে এসেছি পুজো দিতে। তো পুজো দিতে বসলে না আমার ছেলে প্রত্যেক দিন এইরকমই করে। তা বোন সেটা দেখে না একটু ভিডিও ক্যামেরা করে রাখলো। তো সেটা দেখে আমার ছেলে আবার তাড়াতাড়ি উঠে গেছে। তো দেখো পুজো করার পর আবার চলে এসেছি, এদের এখন আম কেটে দেবো, এরা আম খাবে। কেটে না দিলে তো আর খেতে পারে না এরা। তো সেই জন্য আমি এখন আমগুলো এক এক করে কেটে দেবো, এখন ওরা বসে বসে খাবে। আর এইদিকে টিভিটাও চালিয়ে দিয়েছি, কারণ টিভি না চললে কোনো খাবারই খেতে চায় না। যখনই বলেছি আম কেটে দেবো তোমাদের, বলছে আগে টিভিটা চালাও। তো টিভিটা চালিয়েই ওরা আমটা খাচ্ছে। তো এইদিকে জামা কাপড়ও ধুয়েছিলাম, তো আমি রোদ্দুরে দেওয়ার টাইম পাইনি, তো বোনকে বললাম একটু রোদ্দুরে দিয়ে দিতে। তো দেখো মেশিন থেকে বের করে বোন জামা কাপড় রোদ্দুরে দিতে এসছে, তো সঙ্গে আমার ছেলেও এসছে। তো ওকে এক এক করে না জামা কাপড় বের করে দিচ্ছে, তাই আমার বোন আবার একটা একটা করে মেলে দিচ্ছে।
বোন তো ওইদিকে জামা কাপড় মেলছে, তো আমি চলে এসেছি কিচেনে। আমাকে তো আবার রান্নাটা করতে হবে, না হলে লেট হয়ে যাবে। তো পেঁয়াজটাকে না আগে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দেখো মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে রসুন দিয়েছি, কারণ মেয়ে বলছিল আমি রসুন খাবো, বোনও বলছিল রসুন খাবো। মানে মাংসর থেকে রসুনটা ওদের খুব ভালো লাগে। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর তেলটা না একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি আবার এতটা তেল দিই না। তো আজকে কষানো মাংস করব, তো সেই কারণে একটু তেল বেশিই দিয়েছি, নাহলে খেতে ভালো লাগবে না। তো দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তো বোন কে বলছিলাম যে একটা বাটি নিয়ে আসতে, তো সেখানে মানে দিয়ে দেবো। এখন আমরা সবাই মিলে একটু চিকেন কষা খেয়ে নেব, কারণ অনেক দিনই খাই না, খেতে খুবই ভালো লাগে। আর এটা খাওয়ার না আমার কাছে সময় থাকে না, খুব তাড়াতাড়ি রান্নাঘরে আসি আর তাড়াতাড়ি রান্না করে চলে যাই। কটা খেতে হয় তাই আমি খাই, মানে এতটা আনন্দ করে আমার খাওয়ার সময় হয় না। তো আজকে একটু সুযোগ পেয়েছি, বোন এসে সময় আছে একটু, বোনও অনেক হেল্প করে দিচ্ছে কাজে। তো সেটাই দেখো, এখন ওদের একটু চিকেন কষা দিয়ে দিয়েছি। তো ভীষণ ঝাল হয়েছে, তবুও ওরা খাচ্ছে, কারণ খেতে ভালোই হয়েছে। তো আমার মেয়ে খেতে খেতে বলছে, মা আজকের চিকেন কষাটা খুবই ভালো হয়েছে, তুমি এই প্রথম ভালো রান্না করলে। তো দেখো ওরা এখন খেয়ে নিচ্ছে, সঙ্গে আমিও চলে এসেছি একটু খাওয়ার জন্য। তো আমিও খাচ্ছি। তা একটু গরম আছে, তো ছেলেকে দিতে যাচ্ছি, ছেলে খেতে চাইছে না, ও অল্প অল্প করে খাচ্ছে আর বলছে না মা ঝাল লাগছে আমার। তো দেখো ছেলেকেও একটু দিয়ে দিলাম। এখানে চিকেন কষাটা আমরা সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। তো বোন হস্টেলে কি কি করে সেই সব গল্প হচ্ছিল, তো গল্প করতে করতে চিকেন কষাটা খেয়ে নিলাম। তো তারপরে দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসে গেছি খেতে। তো বোন বলছে বেশি ভাত খাবো না, একদমই অল্প। আর দেখো সবার জন্য একটা করে রসুন দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ের জন্য যেই থালাটাতে মাংস দিয়েছিলাম, তো মেয়ে সেই থালাটা নেয়নি, কারণ সেই থালায় রসুনের সাইজটা একটু ছোট ছিল। তো আর মেয়ে সেই জন্য চেঞ্জ করে নিয়েছে। দেখো এটা আমার বোনকে দিয়েছিলাম, কিন্তু ও বলছে না আমি এইটা নেব, কারণ মেয়ে না মাংসর থেকে রসুনটা খুব পছন্দ করে, ওর খেতে খুব ভালো লাগে। তো সেই কারণেই ও থালাটা চেঞ্জ করে নিল। তো দেখো দুজনের জন্য তো বেড়ে দিয়েছি, কিন্তু আমার ছেলে খাবে না। ও কি হয়েছে জানি না, দিনে একবারই খাবার খায়। তো এদিকে দেখো খাবার খেতে খেতে না একটা দাদা এসেছিল, এই ফলগুলো দিয়ে গেছে। আর এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো তোমাদের দাদা ভাই ডিউটির থেকে চলে এসছে। তো দেখো ডিউটির থেকে আসার সময় ছেলে মেয়ের জন্য অনেক কটা চিপস নিয়ে এসে, কারণ চিপস না আনলে এরা আবার একটু রাগ হয়, কান্না করে যে পাপা এলো আর আমাদের জন্য কিছুই আনলো না। তো দেখো ওদের হাতে চিপসগুলো ধরিয়ে দিয়েছে অনেকটা, যার যার যেটা পছন্দ সেটাই সে ধরে দেখো খাওয়া শুরু করবে এখন। ছেলে তো এখন ঘরে নিয়ে গেল, গিয়ে এখন প্যাকেটটা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে, কিন্তু ও তো আর ছিঁড়তে পারে না। তো এদিকে দেখো মেয়ে ছিঁড়েছে, ছিঁড়ে আবার ছেলেকে ওই দেখো বাটিতে দিয়েছে, কিন্তু ওগুলো খাবে না, ও ও আবার আলাদা চিপস খাবে। তো দেখো এইদিকে তোমাদের দাদাভাই তো ঘরে এসে গেছে। তো ওর ব্যাগটা খুলে দেখছি কি কি আছে ব্যাগের মধ্যে। তো এর মধ্যে বিস্কুট রয়েছে, কারণ যতদিন ডিউটি দিয়েছিল না ততদিন কিছু কিছু করে ওদের খাবার দিয়েছিল, তাই বলছে দেখো এর মধ্যে অনেক খাবার আছে। তো কিছু খেয়েছিল আর কিছু নিয়ে এসেছিল। আর এদিকে পুরীতে পাওয়া যায় যে প্রসাদগুলো, তো সেই প্রসাদগুলোই নিয়ে এসছে। তো দেখো এখানে 2 প্যাকেট বড় বড় আর একটা হলো ছোট প্যাকেট। তাই এই বড় প্যাকেটগুলো 1 কিলোর আর ছোট প্যাকেটটা হলো 500। তো সেটাই বলছে তোমাদের দাদাভাই যে এরকমভাবে প্যাকেটে বিক্রি হয়, আমি তো জানতাম না, আমি ভেবেছি যে হয়তো লুজ করে বিক্রি হয়। তা বলছে না এগুলো একটু ভালো দোকানে ব্র্যান্ডেড, তো সেই দোকান থেকে এনেছে, তো এরকম প্যাকেট করে দিয়েছে। আর দেখো এর মধ্যে রয়েছে, আমি একটা না শঙ্খ আনতে বলেছিলাম, তো সেই শঙ্খ নিয়ে এসছে, কিন্তু খুবই ছোট সাইজ। তো প্রথমেই আমার কাছে একটা শঙ্খ আছে, আমার মা নিয়ে এসেছিলো আমার জন্য বেনারস থেকে। তো বেনারসে ঘুরতে গেছিলো, তো সেখান থেকে নিয়ে এসছে। আর দেখো আমি বলেছিলাম যে আনতে হবে না, তবুও নিয়ে এসছে, কিন্তু এতটাই ছোট, তো একদমই ছোট। তো আমি বলছি যে এটা কি আর বাজবে, তো অতটাও মনে হলো না যে ভালো বাজবে। তবু বলছে না ভালোই। তো ওখানে রিয়েল পাওয়া যায় কি না আমি সঠিক জানি না। তো বলছে ওখানে প্রচুর পরিমাণে শঙ্খ পাওয়া যায়, যে যেটা চুজ করে আনতে পারে।
তো এটাই নিয়ে এসছে। তা বলছে তুমি যদি না নাও তাহলে আমার ছেলেকে দেবে, আমার ছেলে ভাজাবে। তা তাই কখনো হয় বলো, পুজোর জিনিস। তো আমি এটা রেখে দেব আমার আসনে পুজো করার জন্য। তো দেখো এইদিকে আমি এক এক করে সমস্ত জিনিস বের করে নিচ্ছি। আর এর মধ্যে রয়েছে পুজোর প্রসাদ, তারপরে তুলসীর পাতা এগুলো। আর এই দেখো ঠাকুরের ঝান্ডা। তো সেটাই আমার হাতে দিল। তা দেখো হলুদ কালারের একটা ঝান্ডা এনেছে, সেটাই আমি দেখছি। তো এগুলো এখন রেখে দেব ঝান্ডাগুলো। তো দেখো কখনো সুযোগ পাবো তো তখন আমার মন্দিরের ওখানে লাগিয়ে দেব। তো দেখো আর এইদিকে দিচ্ছে কাজু আর আমন্ড বাদাম, এরকম প্যাকেট করে নাকি ওদের দিত প্রত্যেক দিন ডিউটিতে। তো সেটাই বলছি যে প্রত্যেক দিন ডিউটিতে দিয়েছে প্রায় 20 দিন মতন। আমি আবার বলছি 20 দিন মতন দিয়েছে মানে তাহলে অনেক প্যাকেট হয়েছে। বলছে না, আমরা দুই একটা খেয়েছি, আর কেউ খেতেই চায় না, আর নিতেও চায় না কেউ। কারণ কখন কি খাবে, সারাক্ষণ ডিউটি দিতে হয়, ভীষণ ডিউটির চাপ থাকে। তো আমি বলছি কেন আনলে না, অনেক বাদাম সুন্দর সুন্দর। আর এদিকে দেখো তোর থেকে একটা নারকেল নিয়ে এসে, তো দেখো সেটাই আমি এখন একটু ভাঙার চেষ্টা করছি। তো এটা রথের ওখানে দিয়ে পুজো করা হয়েছিল, তো বললো এটা ভেঙে এখন সবাই মিলে খেয়ে নাও। তা আমি এখন এটাকে ভাঙবো। তো দেখো এটা ভাঙার চেষ্টা করছি, অর্ধেক ভাঙা ছিল। তো একটু প্রেসার দিলেই ভেঙে যাবে। তো দেখো ভেঙে ফেলেছি। দেখো নারকেলটা আমি ভেঙে ফেলেছি। তো সেটা দেখেই ছেলে খুব আনন্দ হচ্ছে, ও একটু নেচে নিল, বলছে মা দেখো নারকেলটা ভেঙে ফেলেছে। তো এখন আমি নারকেলটা ভাঙার পরে দেখো দেখছি যে গন্ধ হয়েছে কি না। কারণ 2 দিন আগেই পুজোটা দিয়েছিল, তা ঠিকঠাকই ছিল, নারকেলটা অতটা খারাপ হয়নি। তো আমি প্যাকেটে রেখে দিলাম। গজার প্যাকেটগুলো দেখো এক এক করে এখন এই ব্যাগটার মধ্যে রেখে দেব। আর এই প্যাকেটটা এখন ছিঁড়ে দেখছি যে কেমন এনেছে। কারণ কদিন আগে আমি খেয়েছিলাম, আমার একটা বান্ধবী গেছিল পুরীতে, তো ও নিয়ে এসেছিলো, তো সেই গজাগুলো খেয়েছিলাম। তো দেখছিলাম এই গজা আর সেই গজা একরকম নাকি, তো একই রকমই লাগে। তো দেখো এই হচ্ছে, এগুলো খেতে খুব সুন্দর লাগে। এক একটা থাকে শক্ত, আবার এক একটা থাকে নরম। তো এগুলো একটু নরম ছিল, আমার ছেলেকে বলছি খাবে নাকি। তো দেখো আমার ছেলে খাবে না। ছেলেকে বললাম খাজাটা খাবে কি না, তো ওর হাতে দিতে গেলাম, ও নিতে রাজি হয়নি। তো মেয়েকেও বললাম নেবে কি না, তো ও মেয়েও নেবে না, কারণ ওরা কি আর এখন এগুলো খায়, ওরা পেয়েছে চিপস। তো ওরা কেউ আর খেলো না। তারপরে আমি চলে গেছিলাম একটু সবজি আনতে। তো দেখলে তো ডিম আর সবজি নিয়ে এসেছি। আর এইদিকে দেখো আমার বোন স্কুটি চালাচ্ছে। তো ও অনেক দিন আগেই শিখেছিল, তো এখন একটু প্র্যাকটিস করছে। তা আমি বলছিলাম যে তুই পারবি কি না, তা বলছে না আমি পারবো। আর দেখো আমার মেয়ে ওর পিছন পিছন দৌড়াচ্ছে, বারণ করছিলাম যে যায় না অত দূর, যদি পড়ে যায়। তো দেখো আবার ওকে পেছনে উঠিয়ে নিয়ে চলে এসছে। তো এইভাবেই এরা দুইজনা এখন প্র্যাকটিস করবে। আর এইদিকে আমার ছেলে আর থাকতে পারেনি, তা ও দৌড়ে চলে এসছে, এসে সামনে দাঁড়িয়ে পড়েছে, বলছে আমাকেও নিয়ে চলো। তো দেখো ও সামনে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ওকে দিতে ভয় পাচ্ছি। ও একটু বদমাশি করে, কখনো পিক আপটা ধরে বসে, আবার কখনো না গাড়ির হর্নটা বাজায়। তো ওই কারণেই ও সামনে দাঁড়াতে চায়। তো দেখো সেইভাবে ও দাঁড়িয়ে আছে, কিন্তু অতটা দুষ্টুমি করছে না, ওর ভীষণ আনন্দ হচ্ছে। তো আমার বোন এইভাবেই একটু প্র্যাকটিস করছে। আর এই দেখো ছেলেকে নামিয়ে দিয়েছে দেখে ছেলে আবার পিছন পিছন দৌড়াচ্ছে। তো বোন আর এখন চালাবে না। তো এইদিকে আবার ছেলে নিজের গাড়িটা নিয়ে এসছে, বলছে যে না আমি আমার গাড়িটা চালাবো। তোর পাপা একটু রেডি করে দিল, দেখো বসাতে গেছে, ও আর বসবে না, বলছে না আমি আর বসবো না, এখন চালাবো না। তো এখন ও একটু দৌড়াদৌড়ি করবে, খেলবে। তারপরে দেখো এখন চলে এসছে, একটা লাঠি কোথায় পেয়েছে, তো সেই লাঠিটা দিয়েই জলের মধ্যে দিয়ে খেলছে। এরকম খেলার সুযোগ ওরা কখনোই সেইভাবে পায় না। এখনের কোনো বাচ্চাই এইভাবে খেলার সুযোগটাই পায় না, কারণ সমস্ত বাচ্চাই না এখন ঘরেই থাকে, বাইরের তো কেউ বেরোতেই চায় না, টিভি মোবাইল এইসবই দেখতে থাকে। তো আমরা ছোটোবেলায় ভীষণ আনন্দ করতাম, এরকম জল কাদা নিয়ে খেলতাম। আর এখন আমি এদের বাইরেও বের করতে সাহস পাই না, কারণ আমি একা একা থাকি, তো এই কারণে। তোমাদের দাদা ভাই তো সব সময় ডিউটির জন্য বাইরে চলে যায়। তো এদের শরীর খারাপ হলে না হ্যান্ডেল করতে খুব কষ্ট হয়। তো এই কারণে যতটা সম্ভব এদের আমি খুব সাবধানে রাখি।
তো এদের জল নিয়ে খেলা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো ওর মাসি একটা কি খেলনা নিয়ে এসছে, তো পাখির মতন নাকি ওড়ে, পেছনে আবার লাইট আছে, তো দেখো সেইটা দিয়েই খেলছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।